আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা খুব বিপাকে আছেন এবং কয়েকজন মানুষের হাতে গোনা কিছু মানুষের কারণে এখন সবাই মোটামুটি জেলবন্দি অবস্থা। তো এখন আস্তে আস্তে কিন্তু আওয়ামী লীগ বাইর হওয়া শুরু হয়েছে। কিরকম? যা আমরা দেখলাম সুইজারল্যান্ডে আসিফ নজরুল গেছিলেন উপদেষ্টা, হ্যাঁ, তাকে তারা ঘেরাও করে ধরছে, অপমান করছে। তারপরে আসিফ মাহমুদ প্যারিসে গেছিলেন, সেখানেও তাকে আক্রমণ করার জন্য জড়ো হয়েছিল আওয়ামী লীগের কিছু লোকজন। পরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের কারণে তিনি হয়তো রক্ষা পান। আবার এদিকে দেখলাম সিলেটের যে প্রাক্তন মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান, হ্যাঁ, লন্ডনে থাকেন তিনি, তিনি এবং তার দল মিলে যে হ্যাগের আইসিসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে অভিযোগ দায়ের করেছেন এই ইউনূস সরকারের বিরুদ্ধে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে। এবং যদিও সেখানে আসিফ নজরুল বলছেন যে এইসব অভিযোগ টিকবে না, কারণ যে কোনো মানুষ চাইলে অভিযোগ করতে পারে, কিন্তু এখানে এইসব অভিযোগ টিকবে বলে মনে হয় না। তো এখন আওয়ামী লীগ কিন্তু ওই ছোটখাটো বিভিন্নভাবে সুযোগ চেষ্টা করছে যে বেরোনোর। তারা দেখলাম জিপিওতে সমাবেশ ডেকেছিল এবং সেখানে পাল্টা সমাবেশ ডেকেছিল ছাত্ররা, এবং সেখানে আমরা দেখলাম আরেকটা নাটক যে ট্রাম্পের ছবি নিয়ে প্লে কার্ড নিয়ে সেখানে তারা যাবে এবং সেখানে আক্রমণ হলে সেগুলো ছবি দিয়ে ট্রাম্পের কাছে পাঠাবে তার সহানুভূতি কামনার জন্য। তো এইসব বিষয় দিয়ে সরকার পরিবর্তন হবে কিনা, এটা নিয়ে অনেক কথা উঠেছে। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ জানে এটা হবে না, কিন্তু তারপরেও তারা এসব করছে কেন? তারা জাস্ট জানান দিচ্ছে আমরা মরি নাই, আমরা আসছি। এবং পরবর্তীতে তারা হয়তো পাড়ায় মহল্লা বিভিন্ন ঝটিকা মিছিল করবে, বিক্ষোভ করবে এবং তাদের উপস্থিতি জানান দেবে, এটাই মনে করেন অনেকে। এবং বিভিন্ন দেশে যেহেতু আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আছে প্রবাসে বিভিন্ন জায়গায়, এবং ওইসব জায়গায় যারা এমপি আছেন, সিনেটর আছেন, ওদেরকে চিঠিপত্র দিবে, বিভিন্নভাবে তারা তাদের উপস্থিতি জানান দেবে, বিবৃতি দেবে, হয়তো দেয়াল লেখন লিখবে, লিখে জানান দিবে আমরা আসছি। এবং সামনে হয়তো দ্রব্যমূল্য ইস্যু নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে তারা ফাঁকে ফুঁকে এসে সরব হওয়ার চেষ্টা করতে পারে। এখন কথা হচ্ছে যে এইভাবে সরব হয়ে যে আওয়ামী লীগ আসলে ইন করতে পারবে কিনা, কত সময় লাগবে, আর পারবে কিনা। এখন এই যে 15 বছরের ইতিহাস, সেই ইতিহাস দেখলে এখানে যেমন উন্নয়ন আছে, এখানে ব্যাপক হত্যাযজ্ঞ, মানুষের অধিকার হরণ, নির্বাচন প্রহসন, বিভিন্ন ধরনের একদলীয় শাসন, পরিবারের শাসন, এক ব্যক্তিকে আপনার এই যে নবী রাসূল বানানোর পায়ে তারা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষ অনেকেই এগুলো পছন্দ করেন নাই। বিশেষ করে নির্বাচন ইস্যুটা অনেকে মনে করেন আওয়ামী লীগের বিরাট ভুল ছিল এটা, জোর করে ক্ষমতায় থাকা, নির্বাচন দিলে, ফেয়ার নির্বাচন দিলে বিএনপি আসলেই অসুবিধা কি ছিল, আওয়ামী লীগ বিরোধী দল থাকতো, হয়তো পরের বার আবার আসতো। তো সবকিছু মিলিয়ে এই এই জীবনে, তো এই যুগে জোর করে তার ক্ষমতায় বেশি দিন থাকা যায় না। তো অথচ আওয়ামী লীগ ভালো সংগঠন, আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে এবং কিছু মানুষের কারণে ক্ষতিটা হয়েছে। কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগ, কোটি মানুষের দল আওয়ামী লীগ, সে তাদের বেশিরভাগ মানুষ স্যাক্রিফাইসিং, তারা কোনো সুযোগ সুবিধা নেন নাই, কিন্তু তারাও এখন সাফারার। তো আওয়ামী লীগের সময় আসছে যে এখন ঘুরে দাঁড়ানোর, আগে আত্মসমালোচনা করা যে তাদের ভুল কোথায়, এবং তখনই পরবর্তী কর্মসূচি নিতে তার সুবিধা হবে। যাই হোক, আওয়ামী লীগ আসবে, দাঁড়াবে নিশ্চিত, এবং অনেকেই মনে করেন সময় লাগবে দাঁড়াইতে এবং এই সময় দীর্ঘ হতে পারে। তবে এইখানে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অ্যাটেন্ড করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগকে আসতে বেশি সময় লাগবে না। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এই সরকার এবং বৈষম্যের ছাত্র সমাজ, তারা চাইবে যে আওয়ামী লীগ না দাঁড়াক। এবং এতদিন যেটা বোঝা গেছিল যে বিএনপি বিরোধিতা করবে না, কিন্তু এখন দেখলাম আমরা জিপিওর সামনে যে আওয়ামী লীগের কর্মসূচি ছিল, সেখানে দেখলাম বিএনপির ছেলেপেলেরাও তারাও এখানে লাঠিসোঁটা নিয়ে দাঁড়ায় গেছে। এখন দেখা যাচ্ছে যে ছাত্রদের সাথে তারাও আছে। সুতরাং আওয়ামী লীগের জন্য মোটামুটি অনেক হার্ড আবার দাঁড়ানো। তবে দাঁড়াবে নিশ্চিত, কিন্তু প্রশ্ন কখন, সময় লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।